Dear boys and girls, welcome once again to my class with a blooming flower. Hope you are well at home. I also hope you are watching my videos and follow my lectures. I am Mohammed Salim Sheikhdar, Assistant Professor, Department of English, now Fajanasa Government College, Laksham, Kumilla. In the previous classes, we discussed the rules of using correct form of verbs, and I discussed up to rule number 17 in the previous class. Today, I'm starting from rule number 18, and we are in such position that we are going to study some structures. The structures that have at least two verbs in two parts of the sentences. So you have to be very attentive to my lectures, and I think you will follow me attentively. Rule number 18. I have to use Bangla here for your better understanding. কোনো সেন্টেন্সের মাঝখানে যদি সিন্স অ্যাজ ইফ থাকে, তার আগে অংশে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে তার পরের ভার্বটা হবে পাস্ট ফর্ম। তার মানে সিন্স অ্যাজ ইফের পূর্বে যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, পরের ভার্বটা হবে পাস্ট ফর্ম। আর সিন্স অ্যাজ ইফের পূর্বে যদি ভার্ব পাস্ট ফর্মে থাকে, তাহলে তার পরের ভার্বটা হবে পাস্ট পারফেক্ট ফর্মে। দ্যাট মিন্স হ্যাড প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং দুই পাশের ভার্ব ভালোভাবে খেয়াল করে, যে কোনো এক পাশে ভার্বটা দেখে অন্য পাশের ভার্বটা আমাদেরকে বসাইতে হবে, অথবা যদি দুই পাশেই গ্যাপ দেওয়া থাকে, তাহলে এই রুলস অনুযায়ী আমরা ভার্বগুলি বসাবো। Here is an example. It is many years since we meet. Then what will be the correct form of the verb meet? নিয়ম অনুযায়ী আমরা জানি সিন্সের পূর্বে ইট ইজ, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্মে ভার্বটা রয়েছে। সুতরাং সিন্সের পরে আমাদেরকে ভার্বটা নিয়ে যেতে হবে পাস্ট ফর্মে। তার মানে মিট ভার্বের পাস্ট ফর্ম হবে অ্যান্সার। আমরা যদি অন্য আরেকটা উদাহরণ দেখতে চাই, মেনি ইয়ার্স পাস্ট সিন্স উই ভিজিট দ্য তাজমহল। মেনি ইয়ার্স পাস্ট, পাস্ট ইন পাস্ট ফর্ম, এবং যেহেতু সিন্সের পূর্বে পাস্ট ফর্ম, পরে হবে পাস্ট পারফেক্ট। তার মানে হ্যাড প্লাস ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে হ্যাড প্লাস ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম। The next example, she loves as if she know everything. Loves প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে, সুতরাং অ্যাজ ইফের পরে নোটা হয়ে যাবে পাস্ট ফর্ম। নো এর পাস্ট ফর্ম বসবে এখানে। দ্য বয় জাম্পস অ্যাজ দো হি বি এ মাঙ্কি। দ্য বয় জাম্পস প্রেজেন্ট ফর্ম অ্যাজ দো, এবং অ্যাজ দোর পরে ব্র্যাকেটে বি ভার্ব আছে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাজ দো এবং অ্যাজ ইফের পরে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে এবং তার আগে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অবশ্যই বি ভার্বের জায়গায় ওয়ার বসাইতে হবে। এখানে ওয়াজ বসানো যাবে না। অ্যাজ দো অ্যাজ ইফের পরে বি ভার্ব থাকলে সবসময় আমরা কী বসাবো? ওয়ার বসাবো। বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পেরেছ। I felt as if I lose my life. Felt যেহেতু পাস্ট ফর্মে আছে, লুজ হয়ে যাবে had lost. Had lost. Here are the answers.
আরেকটা এক্সাম্পল রয়েছে, দ্য ওয়ার্ক ডু অ্যাজ ইফ ইট ওয়াজ ভেরি ইজি। অ্যাজ ইফ ইট ওয়াজ ভেরি ইজি, অ্যাজ ইফের পরে যেহেতু ফার্স্ট মোড আছে, আমরা অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট টেন্সে চলে যাব। সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসিয়ে থাকি, তবে যেহেতু প্রথম অংশটা প্যাসিভ মোডে আছে, তোমরা ভালো করে খেয়াল করো, দ্য ওয়ার্ক ডু, তার মানে সেন্টেন্সটা প্যাসিভ মোডে আছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম হবে দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান অ্যাজ ইফ ইট ওয়াজ ভেরি ইজি। তাহলে দেখো নিচে অ্যান্সারগুলি দেওয়া আছে। প্রথমটাতে মিট হয়ে যাবে মেট, দ্বিতীয়টাতে ভিজিট ছিল, এটা হয়ে যাবে হ্যাড ভিজিটেড, তৃতীয়টাতে নো ছিল, হয়ে যাবে নিউ, 4 নম্বরটাতে বি ছিল, হয়ে যাবে ওয়ার, 5 নম্বরটাতে লুজ ছিল, হয়ে যাবে হ্যাড লস্ট, এবং 6 নম্বরটাতে ইজ ডান হবে অ্যান্সার। আশা করি এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। অবশ্যই খেয়াল রাখবা স্ট্রাকচারগুলি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এক পাশের ভার্ব দেখে অন্য পাশের ভার্ব বসাইতে হয়, অথবা স্ট্রাকচার অনুযায়ী দুই পাশের ভার্ব বসে। কোথাও অ্যাক্টিভ হতে পারে, কোথাও প্যাসিভ হতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল when you put the verb in such sentences. আমাদেরকে নেক্সট স্লাইডে যেতে হচ্ছে। নেক্সট স্লাইডে আমরা পাবো রুল নাম্বার 19, no sooner had, scarcely had, hardly had, plus subject plus verb in the past participle form plus object plus then or when plus subject to plus verb in the past form plus extension। অর্থাৎ no sooner had, scarcely had, hardly had জাতীয় সেন্টেন্সগুলিতে প্রথম অংশের ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল, আর দ্বিতীয় অংশের ভার্বটা হয় নর্মাল পাস্ট ফর্ম। অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, ভালো করে খেয়াল রাখবা। প্রথম অংশের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, দ্বিতীয় অংশের ভার্বটা হবে নর্মাল পাস্ট ফর্ম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো আমরা। নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য শপ দেন দ্য হ্যান্ড স্যানিটাইজার ফিনিশ। No sooner had I entered the shop than the hand sanitizer finish। প্রথম অংশের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এন্টারের পাস্ট পার্টিসিপল হচ্ছে এন্টার্ড। দ্বিতীয় অংশে ফিনিশ ভার্বটা হওয়া উচিত ফিনিশড, তবে দ্বিতীয় অংশটা প্যাসিভ মোডে থাকার কারণে দ্য হ্যান্ড স্যানিটাইজার ওয়াজ ফিনিশড হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ মোড ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য হবে দ্য হ্যান্ড স্যানিটাইজার ওয়াজ ফিনিশড। 2 নম্বর অ্যান্সার, 2 নম্বর এক্সাম্পল, হার্ডলি হ্যাড উই হার্ড দ্য নিউজ হোয়েন উই গো দেয়ার। হোয়েন উই গো দেয়ার তৃতীয় অংশের ভার্বটা ব্র্যাকেটে দেওয়া আছে, দ্বিতীয় অংশে জানে আমরা যে নর্মাল পাস্ট ফর্ম হবে ভার্বের, সুতরাং এটা যেহেতু অ্যাক্টিভ মোডে আছে উই ওয়েন্ট দেয়ার হবে, কী হবে উই ওয়েন্ট দেয়ার। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্ট্রাকচারে চলে যাব। উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। First part of the sentence, till or until plus verb in present form. That means in present indefinite form. Of course, there must be present indefinite. প্রথম অংশটা ইম্পারেটিভ মোডেও থাকতে পারে, যে কোনো মোডে থাক, সাধারণত ইম্পারেটিভ মোডেই থাকে। তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বসাবো। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, কামই থাকবে যেহেতু এটা অ্যাক্টিভ মোডে আছে। আই শ্যাল রিফিউজ হার আনটিল শি টেল লাইজ, যেহেতু প্রথম অংশে ফিউচার আছে থাক, অসুবিধা নেই। দ্বিতীয় অংশ অবশ্যই আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। শি তার পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য টেল হয়ে যাবে টেলস। আই শ্যাল রিফিউজ হার আনটিল শি টেলস লাইজ। কাম টেলস। Rule number 21, it is time, it is high time, wish, fancy plus verb in past form. It is time, it is high time, wish, fancy পরে verb হয়ে যাবে normal past form-এ। It is high time we take preparation for examination. It is high time এর পরে যেহেতু ভার্বটা আছে টেকটা হয়ে যাবে past form took. It is high time we took preparation for examination. We're moving to the next slide.
রুল নাম্বার 22, টু বি বিং হ্যাভিং প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ টু বি বিং হ্যাভিং এর পরে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এক্সাম্পল, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি, ডু হয়ে যাবে ডান, টু বি পরে আছে সুতরাং প্যাসিভ মোডে হবে, প্যাসিভ মোডে আছে এটা সুতরাং ডু হয়ে যাবে ডান। হ্যাভিং ফরগটেন হয়ে যাবে হ্যাভিং ফরগটেন মি দ্য হি ওয়েন্ট আউট। বিং বিটেন হি কুড আন্ডারস্ট্যান্ড, being beaten he could understand, beaten past participle beaten, সুতরাং কি হবে being beaten he could understand। done, forgotten, beaten। rule number 23, subject plus have, has, had, get, got plus অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট যদি না হয়, এখানে যদি বস্তুবাচক অবজেক্ট অথবা ব্যক্তির বাইরে যে কোনো অবজেক্ট হতে পারে তাহলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। আমরা ভার্বের বেস ফর্ম বসানোর সময় এরকম নিয়ম আমরা করেছিলাম, যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেটা ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট যদি না হয় তাহলে ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। যেমন আই গট মাই ওয়াল পেইন্ট, এখানে অবজেক্ট হচ্ছে মাই ওয়াল, এটা ব্যক্তি নয় সুতরাং পেইন্ট হয়ে যাবে পেইন্টেড। হি হ্যাড হিজ মিল কুক, হিজ মিল যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট নয় সুতরাং কুক হয়ে যাবে কুকড, তার মানে অ্যান্সার হবে পেইন্টেড কুকড। নেক্সট স্লাইড। রুল নাম্বার 24, if, when, unless plus verb in the present form plus verb in the future indefinite form, that means it is called first condition if plus present plus future, অর্থাৎ if যুক্ত সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে দ্বিতীয় অংশের ভার্বটা হবে ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিট মিন্স শ্যাল অর উইল প্লাস ভার্ব ইন দ্য বেস ফর্ম। এখানে অবশ্য মডেলস দিয়ে করতে পারি আমরা, ক্যান অথবা মে প্লাস ভার্ব ইন দ্য বেস ফর্মও বসানো যেতে পারে। এক্সাম্পল, ইফ হি নেগলেক্টস হিজ স্টাডিজ হি ফেল। ইফ হি নেগলেক্টস তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে দ্বিতীয় অংশ ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে হি উইল ফেল। আনলেস ইউ কাম আর্লি ইউ মিস দ্য বাস হবে, দাটা ওঠে নাই, you miss the bus। unless you come early, come in the present form সুতরাং দ্বিতীয় অংশ হবে will miss, you will miss the bus। when he is lazy he not get GPA 5, যে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে দ্বিতীয় অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিটে হবে। এখানে আমরা মডেল দিয়েও করতে পারি, হি উইল নট গেট GPA 5 অথবা হি ক্যান নট গেট GPA 5, এটা ফার্স্ট কন্ডিশন বলা হয় এটাকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, অ্যান্সারগুলি দেওয়া আছে এখানে। ভালোভাবে লাইট পড়ছে না, যাই হোক নেক্সট স্লাইডে চলে যাই আমরা। Rule number 25, plus verb in the first form, would, might, could plus verb in the base form, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন অথবা পাস্ট কন্ডিশন। কি বলে এটাকে? সেকেন্ড কন্ডিশন অথবা পাস্ট কন্ডিশন, অর্থাৎ ইফের পরে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে প্রথম অংশে তাহলে দ্বিতীয় অংশ হবে সেকেন্ড কন্ডিশন, তার মানে উড, মাইট, কুড প্লাস ভার্ব ইন দ্য বেস ফর্ম, উড, মাইট, কুড প্লাস ভার্ব ইন দ্য বেস ফর্ম। এক্সাম্পল, if he remained at home corona not infect him। if he remained past indefinite, so দ্বিতীয় অংশটা হবে would not infect, could not infect or might not infect him। if he remained at home, যদি সে বাসায় থাকতো করোনা would not infect him, করোনা তাকে আক্রান্ত করতে পারতো না। if I study well I could get GPA 5, যেহেতু দ্বিতীয় অংশে সেকেন্ড কন্ডিশন আছে could get, তো প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট হবে if I studied well I could get GPA 5। if you told me the problem it solved, if you told me the problem প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে দ্বিতীয় অংশ হবে সেকেন্ড কন্ডিশন অথবা পাস্ট কন্ডিশন। এটা হওয়া উচিত ছিল it could solve,
তবে যেহেতু এটা প্যাসিভ মুডে আছে এটা হবে ইট কুড বি সলভড। আমরা জানি মডেলসের সাথে বি দিয়ে প্যাসিভ করতে হয়। ইট কুড বি সলভড, ইট কুড বি সলভড। 26 নাম্বার রুলসে আমরা চলে যাব। হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ হোয়াইলের পরপরই যদি ব্র্যাকেটের মধ্যে ভার্বটা থাকে সোজা আমরা আইএনজি বসিয়ে দিব। হোয়াইল স্লিপ আই ড্রিমড এ সুইট ড্রিম, হোয়াইল স্লিপিং আই ড্রিমড এ সুইট ড্রিম। কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সেটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন হোয়াইল আই ওয়াক, এটা হয়ে যাবে আই ওয়াজ ওয়াকিং। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক। তার মানে আমাদের অ্যান্সারগুলির পাশে দেওয়া আছে স্লিপিং, ওয়াজ ওয়াকিং। ভেরি সিম্পল স্ট্রাকচার, একটু মনোযোগের সাথে যদি দেখো তাহলে মনে থাকবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। রুল নাম্বার 27, এটা একটু আগে হওয়ার কথা ছিল, সেকেন্ড কন্ডিশনের পরে থার্ড কন্ডিশন আসার কথা ছিল, উলট পালট হয়ে গেছে। ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয় অংশ হবে উড হ্যাভ মাইড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে প্রথম অংশে ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় অংশ হবে পারফেক্ট কন্ডিশন। দ্যাট মিনস উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ plus verb in the past participle form. would have, might have, could have plus verb in the past participle form. এটাকে আমরা বলি থার্ড কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্সগুলি থেকে প্রায়ই পরীক্ষায় থাকে, মনোযোগের সাথে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলি দেখবা। প্রথম অংশে কী থাকলে দ্বিতীয় অংশে কী হয় এটা ভালোভাবে বুঝতে হবে। ইফ হি হ্যাড প্র্যাকটিস ওয়েল হি সিং বেটার। ইফ হি হ্যাড প্র্যাকটিসড তার মানে পাস্ট পারফেক্ট, দ্বিতীয় অংশ হবে পারফেক্ট কন্ডিশন, হি কুড হ্যাভ সাং বেটার, কুড হ্যাভ সাং বেটার। ইফ আই সি হিম আর্লিয়ার আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। উড হ্যাভ টোল্ড তার মানে পারফেক্ট কন্ডিশন আছে, তাহলে প্রথম অংশে জাস্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে আই হ্যাড সিন হিম আর্লিয়ার। ইফ আই হ্যাড সিন হিম আর্লিয়ার আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। The boy could have got GPA 5 if he study hard. প্রথম অংশে পারফেক্ট কন্ডিশন আছে, দ্বিতীয় অংশে পাস্ট পারফেক্ট হবে হি হ্যাড স্টাডিড, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড। অ্যান্সারগুলি নিচে দেওয়া আছে। কুড হ্যাভ সাং, হ্যাড সিন, হ্যাড স্টাডিড। মনে রাখবে যে কোনো এক পাশে প্যাসিভ থাকতে পারে অথবা দুই পাশেই প্যাসিভ থাকতে পারে। প্যাসিভ থাকলে এগুলির সাথে তোমার অবশ্যই প্যাসিভের ফর্মুলা অনুযায়ী ভার্বগুলি তোমাদেরকে বসাইতে হবে। চলে যাচ্ছি নেক্সট রুলে। লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। when plus present participle plus present or future simple. When it is rainy season, it rains or it will rain. It will rain or it rains. When you read, you will learn. তার মানে প্রথম হয়নের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে দ্বিতীয় অংশে প্রেজেন্ট ইনডেফিনিটও হতে পারে, ফিউচার ইনডেফিনিটও হতে পারে। প্রথমটাতে আমি প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করেছি রেইনস, দ্বিতীয়টাতে উইল লার্ন ব্যবহার করেছি। পরের রুলসে আমরা চলে যাই, এটাও হোয়েনেরই, হোয়েন প্লাস প্রেজেন্ট পারফেক্ট প্লাস ফিউচার সিম্পল। হোয়েনের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই ফিউচার সিম্পল হবে। এরও একটা উদাহরণ দিয়েছে, হোয়েন ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক ইউ গো হোম। তার মানে যদি প্রথম অংশে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় অংশে ফিউচার ইনডিফিনিট হবে উইল গো। ইউ উইল গো হোম, ইউ উইল গো হোম। হোয়েন প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট সিম্পল, অর্থাৎ হোয়েনের পরে যদি পাস্ট সিম্পল থাকে দ্বিতীয় অংশ অবশ্যই পাস্ট সিম্পল বসাইতে হবে। এক্সাম্পল, হোয়েন হি স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, রানটা হয়ে যাবে র্যান, যেহেতু প্রথম অংশে স পাস্ট দ্বিতীয় অংশে রানটাও কি হয়ে যাবে র্যান হয়ে যাবে।
হোয়েন প্লাস ফিউচার সিম্পল প্লাস ফিউচার সিম্পল, হোয়েনের পরে যদি ফিউচার সিম্পল থাকে আমরা ফিউচার পরের দ্বিতীয় অংশ ফিউচার সিম্পল বসাবো। হোয়েন ইউ উইল কাম ব্যাক দ্য প্রোগ্রাম বিগিন, তার মানে দ্য প্রোগ্রাম উইল বিগিন। তার মানে হোয়েন যুক্ত সেন্টেন্সগুলি একটু মনোযোগের সাথে দেখতে হবে। অনেকগুলি হোয়েন প্লাস প্রেজেন্ট অর ফিউচার সিম্পল, হোয়েন প্লাস প্রেজেন্ট পারফেক্ট প্লাস ফিউচার সিম্পল, হোয়েন প্লাস পাস্ট সিম্পল, হোয়েন প্লাস ফিউচার সিম্পল। তার মানে হোয়েন যুক্ত সেন্টেন্সগুলি একটু মনোযোগের সাথে ভালো করে দেখবে এবং অ্যান্সারগুলি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। রোল নাম্বার 29, preposition word past mind cannot help, couldn't help, feel like, would you mind plus verb plus ing। তার মানে preposition word past mind cannot help, couldn't help, feel like, would you mind এর পরে অবশ্যই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। প্রত্যেকটা দিয়ে আমি একটা করে সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি। আই নেভার থিঙ্ক অফ প্রিপোজিশন, সুতরাং গোয়িং হয়ে যাবে। আই নেভার থিঙ্ক অফ গোয়িং টু সিনেমা। দ্য বুক ইজ ওয়ার্ডদের পরে রিডিং হয়ে যাবে। দ্য গার্ল ওয়েন পাস্ট ডান্স হয়ে যাবে ড্যান্সিং। I never mind having an asparagus, তোমাদের ফার্স্ট পেপার বই আছে। I never mind having an asparagus. I cannot help laughing. I cannot help laughing. She felt like crying. She felt like crying. Would you mind opening the door? Would you mind opening the door? Opening লেখাটা হয় নাই, লেখাটা আসে নাই। Rule number 30, with a view to, look forward to, get used to, be used to, addicted to, accustomed to plus verb in the ing form। তার মানে এই ফ্রেজগুলির পরে অবশ্যই ভার্বের শেষে আইএনজি ব্যবহার করবে। এগুলি প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজের কারণে এগুলির পরে আমরা ভার্বের শেষে আইএনজি বসাবো। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিটিং ইউ, হি ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। উইথ এ ভিউ টু, এমনিতে নর্মালি টু এর পরে ভার্বের বেস ফর্ম সাধারণত আমরা ব্যবহার করি, কিন্তু যেহেতু এগুলি প্রিপোজিশনাল ফ্রেজের অংশ টু, সুতরাং টু এর পরে ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু মিনস এম ইজ আর প্লাস ইউজ টু, ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু প্লাস ভার্ব ইন দ্য আইএনজি ফর্ম। তার মানে এগুলির পরে ভার্ব আইএনজি ফর্মে হবে। সুতরাং আশা করি আজকে যে স্ট্রাকচারগুলি আমরা আলোচনা করলাম, এই স্ট্রাকচারগুলি দ্য স্ট্রাকচার্স দ্যাট আই ডিসকাস টুডে আর ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, these structures are essential for using correct form of verbs. These structures are also essential for your completing sentence, so you have to study these structures very attentively so that you can answer right form of verbs and completing sentence also. So my dear students, right form of verb আমরা 30টা রুলস কমপ্লিট করেছি। আমরা আমার মনে হয় এর বেশি রুলস আমাদের আর তেমন একটা দরকার নেই। আমরা চলে যাব তোমার পরবর্তী ক্লাসে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা ইম্পর্ট্যান্ট, কারণ আমরা অনেক সময় সাবজেক্ট চিনতে ভুল করি। উই ক্যানট ডিটারমাইন ওয়েদার দ্য সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার অর প্লুরাল। কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা প্লুরাল সাবজেক্ট এটা বুঝতে আমাদের মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। সুতরাং আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব পরবর্তী ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, অন্যকেও সুস্থ রাখো। গুড বাই ফর টুডে।